হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল ভেল কুক অ্যান্ড হোয়াইট। তো দেখেন, আমি আজকে মরলা মাছ নিয়ে আসছি। কি সুন্দর মরলা মাছগুলা কেটে ধুয়ে বেছে নিয়েছি। এখানে 250 মরলা মাছ আছে। এখানে 3টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে 4-5টা কাঁচা লঙ্কা আছে, 2টা টমেটো আছে। এখানে আছে জিরা আর ধনে গুঁড়ো, সেটা আমি জলে গুলিয়ে নিয়েছি। 1 চামচ আছে ধনে গুঁড়া, 1 চামচ আছে জিরে গুঁড়া। আর এই জায়গাটাতে আমি বেটে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো বুঝতেই পারছেন কি বানাবো। হ্যাঁ, মরলা মাছের তেল ঝাল। তো দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। চলেন। মাছটাতে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি মেখে নেব। কাঁচা তেল দেওয়ার দরকার নাই, যেহেতু মাছটা ফোটে না। দেখেন, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলা ভেজে নেব। দেখেন, মাছ ভাজা হয়ে গেছে। টাটকা মাছ, আমি বেশি কড়া করে ভাজবো না। দেখেন, এরকম করেই ভাজবো। এবার আমি মাছগুলো নামিয়ে নেব। ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিব জিরা ফোড়ন। তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ। এটা আবার ভালো করে ভাজবো। পেঁয়াজ ভাজার সময় একটু ছিঁড়ে দিলে কালারটা বেশ ভালো হয়। আর যেহেতু এটা মরলা মাছের তেল ঝাল, একটু কালারফুল হলে বেশি ভালো লাগবে দেখতে। দেখেন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এইবার আমি আদা, রসুন, লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা ঢেলে দেব। শুকনা পাউডার গুঁড়ো, জিরা আর ধনে। আমি টমেটো 2টা কুচিয়ে রেখেছিলাম, আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব। হলুদ দিয়ে দিব, স্বাদ মতো লবণ। এবার এটা ভালো করে মিক্স করে নেব। সুন্দরভাবে ভাজতে হবে। এইভাবে যখন মশলার থেকে তেল বেরিয়ে যাবে, ভাববেন যে মশলা ভাজা হয়ে গেছে। আর এইভাবে একবার, যেভাবে আমি বানাচ্ছি, এইভাবে একবার আপনারা মরলা মাছের তেল ঝাল বানাও, দেখবেন দারুণ লাগবে খেতে। ট্রাই করবেন, দারুণ লাগবে খেতে। এবার আমি একটু জল দেব, আর একটু দেব, একটু হালকা গ্রেভি রাখবো। এবার ঝোলটাতে ভালো করে বলক আসবে, তারপরে আমি মাছটা ছেড়ে দেব। দেখেন, ঝোলটা ফুটছে টকবক করে। এর মধ্যে আমি এবার মাছটা ঢেলে দেব ফুটন্ত ঝোলে। তারপরে 5 থেকে 7 মিনিট মাছটা আরও ভালো করে ঝোলের মধ্যে আমি ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। মরলা মাছের তেল ঝোল হয়ে রেডি। দেখেন, কড়াইয়ের পাশ দিয়ে কেমন তেল বেরিয়ে গেছে, তার মানে একদম পারফেক্ট হয়েছে। এবার আমি নামিয়ে নেব। একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেব। ফাইনালি আমার হয়ে গেল মরলা মাছের তেল ঝোল। এবার আমি নামিয়ে নেব। তাহলে দেখেন, ফাইনালি আমার হয়ে গেল মরলা মাছের তেল ঝোল। কার কার এই রেসিপিটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একবার প্লিজ আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। আশা করি খুব ভালো। মাছের চচ্চড়ি, ভাপা, পাতলা ঝোল, সবজি দিয়ে অনেক খেয়েছেন। আশা করি একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলি, আবার একটা ঘরোয়া রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব।